বিষ্ণুগুপ্ত, তুমি এখনো রাজশাসিত দেশ দেখোনি। যদি দেখতে তাহলে বুঝতে যে সেখানে সাধারণ লোকেরও দাসদের অপেক্ষা বেশি অধিকার নেই। স্বীকার করছি, আমি পশ্চিম গান্ধার ছাড়া আর কোথাও যাইনি, কিন্তু দেশ ভ্রমণের ইচ্ছা আমার খুবই আছে। আমি লেখাপড়া করে পর্যটনে বার হব। বিদেশি দাসত্বের হাত থেকে বাঁচতে হলে ক্ষুদ্র গণ্ডি ভেঙে ফেলা সম্পর্কে দ্বিমত থাকতে পারে না। পোরাস আর দারোয়েশদের সফলতার এই হলো চাবিকাঠি। তারা কতটা সাফল্য লাভ করেছে তা আমি কাছ থেকে দেখেছি। কাছে থেকে? হ্যাঁ, আমি প্রাচীতে মগধ পর্যন্ত দেখেছি। আর নন্দের রাজত্ব, যা আমাদের পূর্ব গান্ধারের তুলনায় নরক, তাও দেখেছি। গরিবদের দাবিয়ে দেওয়ার শক্তি তার আছে, এবং মেহনতকারী কৃষক, শিল্পী ও দাসেরা যে তাতে কত নিপীড়িত তার বর্ণনা করা যায় না। এসবের কারণ হলো নন্দের রাজ্যে তক্ষশিলার মতো কোনো স্বাভিমানী স্বতন্ত্রতা প্রেমী গণ সম্মিলিত হয়নি। সম্মিলিত হয়েছে বিষ্ণুগুপ্ত, সম্মিলিত হয়েছে। লিচ্ছবিদের গণ গান্ধার থেকেও শক্তিশালী ছিল, কিন্তু এখন বৈশালী মগধের চরণদাসী আর লিচ্ছবিরা মগধ শিকারীদের জবরদস্ত ডালকুত্তা। বৈশালীতে দেখবে দেশটা উজাড় হয়ে যাচ্ছে। গত 150 বছরের মধ্যে জনসংখ্যার 1/3 এখন অবশিষ্ট নেই। শতাব্দী ধরে অর্জিত স্বতন্ত্রতা, স্বাভিমানী ভাব, এসব এখন মগধ রাজার সৈন্য বানাবার কাজে লাগানো হচ্ছে। একবার বড় রাজ্যের হাতে নিজেকে অর্পণ করলে তার হাত থেকে রেহাই পাওয়া বড় মুশকিলের ব্যাপার। বন্ধু নাগদত্ত, আমিও একদিন এই মতই পোষণ করতাম, কিন্তু এখন আমি মনে করি যে ছোট ছোট গণের যুগ আর নেই, আর বড় গণ ও সংঘ গড়ে তোলবার চিন্তা স্বপ্ন মাত্র। যুগের প্রয়োজনকেই মেনে চলা উচিত। কিন্তু তুমি কি পশ্চিমে যাবার জন্য তৈরি হচ্ছ? হ্যাঁ, প্রথমে পার্শ্বদের দেশ, তারপর আমাদের মতো তাদেরও গণ আছে। তাই নিজের চোখে দেখতে চাই যে কিভাবে তারা মহান দারিয়স ও তার বংশধরদের উদ্দেশ্য সফল হতে দেয়নি।